এক নির্জন গ্রামের একটি বাড়ি হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার কেন্দ্রবিন্দু। এলাকাবাসীরা একে শুধু হাউস বলত। ভিতরে কি ঘটেছিল তা এতটাই ভয়াবহ ছিল যে সরকার সত্যটাকে চিরতরে চাপা দিতে চেয়েছিল। কেউ জানত না কে এই বাড়ি বানিয়েছে, কিন্তু সবাই জানত নিয়মটা, যে ভিতরে ঢোকে সে আর কখনো ঘুমাতে পারে না। তার শরীর চলতে থাকে, কিন্তু মন ধীরে ধীরে ভেঙে পড়ে। কিন্তু নিউ ইয়র্ক থেকে ৩ জন কন্টেন্ট ক্রিয়েটর সিদ্ধান্ত নেয় ৭২ ঘণ্টা এই বাড়ির ভিতরে থাকবে, শুধু মজা করার জন্য। তারা ভেবেছিল এটা চ্যালেঞ্জ হবে, কিন্তু তারা ভুল ছিল। বাড়িতে পা রাখা মাত্র তাদের ক্যামেরা অটো ফোকাস করা বন্ধ করে দেয়, যেন কোনো অদৃশ্য কিছু তাদের খুব কাছেই দাঁড়িয়েছিল। বাড়িটিতে মাত্র একটি বেডরুম ছিল, আর ওই ঘরের দেয়ালে খোদাই করা ছিল শত শত চিহ্ন, মনস্তাত্ত্বিক ঘুমনাশক পরীক্ষায় ব্যবহৃত প্রতীকগুলো। তারা একটি পুরনো টেপ রেকর্ডার খুঁজে পায়। প্লে বাটন চাপতেই শান্ত কিন্তু ভয়ঙ্কর একটি কণ্ঠ ফিসফিস করে বলে, পরীক্ষা শুরু হচ্ছে এখন। শুরুতে তারা হাসছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বাড়িটি বদলাতে শুরু করে। করিডোরগুলো লম্বা হয়ে যায়, দরজার অবস্থান বদলে যায়, আর পায়ের আওয়াজ শোনা যায় এমন কক্ষ থেকে যেগুলো আগে ছিলই না। প্রথম রাতেই কেউ ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই তাদের নাম কেউ একজন ফিসকিস করে বলতো মাথার ভেতর থেকেই। রাত ৩:১৭, যে সময়টায় দেয়ালের ঘড়িটা আটকে ছিল, তাদের একজন করিডোরের শেষে একটি ছায়া দেখল। না মানুষ, না কোনো প্রাণী, মাঝামাঝি কিছু। বাড়িটি তাদের শক্তি শুষে নিচ্ছিল, তাদের জাগিয়ে রাখছিল, ধীরে ধীরে তাদের মানসিকতা ভেঙে দিচ্ছিল। আর যতক্ষণ তারা জেগে থাকত, বাড়িটা ততটাই শক্তিশালী হয়ে উঠত। বাড়িটি তাদের ১ সেকেন্ডের জন্য ঘুমাতে দিল না। প্রতিটি চোখের পলক ভারী হয়ে উঠছিল, প্রতিটি নিঃশ্বাস যেনকে চুরি করে নিচ্ছিল। তাদের কণ্ঠ কাঁপতে শুরু করেছিল, কিন্তু তারা এখনও বেরিয়ে যেতে রাজি ছিল না। এখনই নয়। একটি ড্রয়ারের ভিতর তারা পেল একটি পুরনো নোটবুক। ভিতরে ছিল সরকারি ঘুমনাশক পরীক্ষার নোট, যা ১৯৮০-র দশকে পরিত্যক্ত হয়েছিল। শেষ লাইনটিতে লেখা ছিল, একটিও পরীক্ষার্থী ৭২ ঘণ্টার বেশি টিকতে পারেনি। রান্নাঘরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটল। ধাতব বাসনপত্রগুলো কাঁপতে শুরু করল, যেন অদৃশ্য হাতগুলো একসঙ্গে সবকিছুকে ছুঁতে চাইছিল। পুরনো আয়নার সামনে দাঁড়াতেই সে থমকে গেল। তার প্রতিচ্ছবি হাসছিল, অথচ সে নিজে হাসছিল না। যতক্ষণ সে তাকিয়ে থাকল, প্রতিচ্ছবির হাসি ততটাই চওড়া হতে লাগল। তারা মৃদু টোকা শোনে। শব্দটি আসছিল বেসমেন্ট থেকে। তাদের কেউই নিচে নামতে চাইছিল না, কিন্তু বাড়িটি চেয়েছিল তারা যাক। বেসমেন্ট আসলে বেসমেন্ট ছিল না, এটা ছিল একটি গোপন ল্যাব। ৩টি মরিচা ধরা বিছানা, প্রতিটিতে স্ট্র্যাপ, এমন সব যন্ত্র যা একজন মানুষকে জাগিয়ে রাখতে রাখতে তার মস্তিষ্ক পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হতো। তারপর তারা দেখতে পেল কাঁচের জার ডজনেরও বেশি, চোখ, আঙুল, হাড়ের টুকরো, প্রতিটিতে একটা সময় লেখা, ৪৮ ঘণ্টা, ৬৭ ঘণ্টা, ৭১ ঘণ্টা। এগুলোই ছিল আগের পরীক্ষার ফলাফল। এক কোণে একটি পুরনো সিসিটিভি হঠাৎ জ্বলে উঠল। ফুটেজে দেখা যাচ্ছিল পূর্বের পরীক্ষার্থীরা বাঁধা, চিৎকার করছে, ঘুমানোর জন্য আকুতি জানাচ্ছে, কিন্তু বাড়িটি কাউকেই ঘুমাতে দিত না, ১ সেকেন্ডের জন্যও নয়। তাদের একজন হঠাৎ ফিসফিসানি শুনতে পেল, শত শত কণ্ঠ একসঙ্গে কথা বলছে। তারা তাকে ঘিরে ফেলল, তার কানে ঢুকে পড়ল, তার মাথার ভিতর ভরে গেল, যতক্ষণ না সে হাঁটু গেড়ে পড়ে গেল। তারপর বাড়িটি জেগে উঠল, ছায়াগুলো উঠে দাঁড়াল, মেঝে কেঁপে উঠল, আসবাবপত্র উড়ে উঠল। পরীক্ষা আনুষ্ঠানিকভাবে আবার শুরু হল। বাড়িটি যেন একটি জীবন্ত দেহের মতো স্পন্দিত হচ্ছিল। প্রতিটি আলো, ঝলকানি মনে হচ্ছিল হৃদস্পন্দন, আর ছায়াগুলো দেয়াল জুড়ে শিরার মতো ছড়িয়ে পড়ছিল। ২৪ ঘণ্টা না ঘুমানোর পর তাদের শরীর ভেঙে পড়তে শুরু করল। হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল।
কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল কারো শ্বাস ফেলার শব্দ ঠিক তাদের পিছনেই অনুভূত হওয়া। দেয়ালের উপর হাতের ছাপ তৈরি হতে লাগল, তাজা, ভেজা এবং একদম মানুষের মতো। কিন্তু কেউ দেয়ালে হাত দেয়নি। দেয়ালের ভেতর থেকে কিছু বেরিয়ে আসছিল। করিডরে তারা একটি ছোট আকৃতি দেখল, একটি শিশু, পুরোপুরি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। কিন্তু তারা চোখের পলক ফেলতেই শিশুটি কয়েক ধাপ কাছে চলে আসে। ক্যামেরাটি শিশুটিকে ঠিকভাবে রেকর্ড করতে পারছিল না। ফুটেজে দেখা যাচ্ছিল হাতে পায়ে অস্বাভাবিক টান, চোখগুলো অস্বাভাবিক বড়, আর মুখ জুড়ে একটি বিকৃত হাসি। বেসমেন্টের একটি ধাতব দরজা নিজে থেকেই খুলে গেল। বরফ ঠান্ডা কুয়াশা মেঝে জুড়ে ছড়িয়ে পড়ল। অন্ধকারের ভেতর যন্ত্রগুলো চালু হয়ে যাওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। ঘরের ভেতরে ছিল 3টি বিছানা, খালি কিন্তু অপেক্ষমান। কোণে টাটকা রক্তের দাগ। মনে হচ্ছিল পরীক্ষাটি তাদের জন্যই বিছানাগুলো প্রস্তুত করেছিল। তাদের একজন অনুভব করল কেউ তার পা চেপে ধরেছে। অদৃশ্য শক্তি তাকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল, বিছানার দিকে, সেই স্ট্র্যাপগুলোর দিকে যেগুলো একসময় পূর্বের শিকারদের বাঁধা রাখত। অন্যজন মরিয়াভাবে তাকে ধরে টানছিল, কিন্তু বাড়িটি আরও জোরে লড়ছিল। দেয়ালগুলো কেঁপে উঠল, বিছানাগুলো দোলতে লাগল, আর একের পর এক আলো বিস্ফোরিত হয়ে নিভে গেল। আর তারপর সত্যিকারের পরীক্ষক প্রকাশ পেল, ধোঁয়া দিয়ে তৈরি এক দেহ। চোখ দুটো সাদা আগুনের মতো জ্বলছিল। সে হাঁটছিল না, ভেসে আসছিল, তাদের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল কবে তারা ভেঙে পড়বে। ওটা কোনো মানুষ ছিল না, মানুষের কাছাকাছিও নয়। এই প্রাণীটি ছিল এই বাড়িতে মারা যাওয়া প্রতিটি শিকার, শেষ চেতনার অবশিষ্ট, সব মিলিয়ে এক অসীম দুঃস্বপ্নে রূপান্তরিত। তারা টর্চ লাইট তাক করল, কিন্তু আলো বিকৃত হয়ে গেল, যেন প্রাণীটি বাস্তবতাকেই নিজের দিকে টেনে নিচ্ছিল। ছায়াগুলো মোচড়াতে লাগল, যেন সেগুলো জীবন্ত। ৩৬ ঘণ্টা জেগে থাকার পর তাদের মস্তিষ্ক ভেঙে যেতে লাগল। দৃষ্টি কাঁপছিল, হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল, আর বাড়িটি একটাই কথা বারবার ফিসফিস করছিল, জেগে থাকো, না হলে চিরদিন থেকো। মাধ্যাকর্ষণই ভেঙে পড়ল, আসবাবপত্র ভেসে উঠল, ধুলোকণাগুলো আকাশে জমে গেল, সময় ধীর হয়ে গেল, আর বাড়িটি নিজেকে রূপান্তর করল এক ভ্রমণের কারাগারে। তাদের একজন চিৎকার করে উঠল যখন দেখল তার নিজের ছায়া পা থেকে আলাদা হয়ে গেল এবং হাঁটতে শুরু করল। বাড়িটি তাদের পরিচয় টুকরো টুকরো করে চুরি করছিল। ড্রয়িং রুমের টিভি নিজে থেকেই জ্বলে উঠল, প্রথমে স্ট্যাটিক, তারপর দেখা গেল তাদেরই ফুটেজ, এমন সব কোণ থেকে যেখানে কোনো ক্যামেরা পৌঁছনো সম্ভব নয়। কেউ বা কিছু তাদের প্রতিটি নড়াচড়া দেখছিল। দরজাগুলো ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল, জানালাগুলো সিল হয়ে গেল, বাড়ির প্রতিটি আলো একই মুহূর্তে নিভে গেল, তাদের পুরোপুরি অন্ধকারের মধ্যে আটকে ফেলল। তারা একটা দেশলাই জ্বালাতেই ভয়ঙ্কর কিছু দেখা গেল। অন্ধকারের মধ্যে অসংখ্য হাসি মুখ ভেসে আছে, নীরব কিন্তু নজর রাখছে। ফিসফিসানিগুলো আরও তীব্র হয়ে উঠল, শত শত কণ্ঠ একসঙ্গে ফিসফিস, গুঞ্জন, চিৎকার। তাদের একজন হাঁটুতে ভেঙে পড়ল, কাঁদছিল, আর বুঝতে পারছিল না কোনটা বাস্তব। প্রাণীটি তার ধোঁয়ায় তৈরি হাতগুলো তাদের দিকে বাড়িয়ে দিল। দেয়াল ফেটে গেল, ছাদ বেঁকে উঠল, পরীক্ষা পৌঁছে গেল শেষ ধাপে, আর মূল্য ছিল তাদের মানসিক ভাঙন। পুরো বাড়িটাই বিকৃত হতে শুরু করল। দেয়ালগুলো ছেঁড়া চামড়ার মতো ফেটে গেল, প্রতিটি কোণ থেকে কালো ধোঁয়া বের হতে লাগল, যেন পরীক্ষা বাস্তবতাকেই গিলে ফেলছিল। তাদের একজন জ্ঞান হারাতে শুরু করল, চোখ উল্টে গেল, শরীর আর জেগে থাকতে চাইছিল না। বাড়িটি জানত
একবার কেউ ঘুমিয়ে পড়লে সে বাড়িটিরই হয়ে যায়। প্রাণীটি তার নিস্তেজ মুখের খুব কাছে ভেসে উঠল, নিঃশ্বাস ফেলছিল তার ওপর। ঘর ভরে গেল ঠান্ডা পচা গন্ধে। তার ঘুমটাই ছিল প্রাণীটির খাদ্য, তারই শক্তি। শেষ শক্তিটুকু দিয়ে তারা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। করিডরটা গোলকধাঁধার মতো মোচড়াচ্ছিল, মেঝে ফেটে যাচ্ছিল। বাড়িটি তাদের থামানোর জন্যে মরিয়া হয়ে উঠেছিল। প্রথমবারের মতো তারা সেটা দেখল, একটি দরজা, সাদা আলো ছড়াচ্ছে, মুক্তি। কিন্তু বাড়িটি নিজের দেহটাকেই প্রসারিত করে বেঁকে মোচড়া দিয়ে সেই দরজাটা ঢেকে ফেলতে লাগল। তারা সেই দুঃস্বপ্নে মরতে রাজি ছিল না। তীব্র প্রতিরোধে তারা দেয়াল ভেঙে ফেলল, মেঝে চূর্ণ করল, আর জোর করেই পথ করে এগিয়ে গেল সেই দরজার দিকে। প্রাণীটি ঝাঁপিয়ে পড়ল, ধোঁয়ার গর্জন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। ছায়াগুলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল যখন সে তাদের শেষবারের মতো ধরতে এগিয়ে এলো। তারপর এক প্রচণ্ড সাদা আলো। তারা দরজার ভেতর ঝাঁপিয়ে পড়ল, আর প্রাণীটির আর্তচিৎকারে তার দেহ ভেঙে গেল অগণিত অন্ধকারের টুকরোয়। বাড়ির বাইরে তারা লুটিয়ে পড়ল। সূর্য উঠে গেছে। পুলিশ তাদের খুঁজে পেল কাঁপতে থাকা অবস্থায়, অর্ধমৃত, পানিশূন্য, প্রায় অচেতন। আর তাদের পেছনে বাড়িটি আবার নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল। তিনজনই বেঁচে গেল, কিন্তু কেউই আর স্বাভাবিকভাবে ঘুমোতে পারেনি। প্রতি রাতে তারা ফিসফিসানি শোনে, তাদের নাম ধরে ডাকে। আর বাড়িটা, ওটা অপেক্ষায় থাকে পরবর্তী অতিথিদের জন্য, কারণ পরীক্ষা কখনো শেষ হয় না।